হুকুমে নামাজ আদায় করব, যার হুকুমে রোজা রাখবো, যার হুকুমে হজ আদায় করব, যার হুকুমে যাকাত দিব, যার হুকুমে পর্দা করব, যার হুকুমে সালাম দিব, যার দেখানো পথ ও পন্থায় আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, তার হুকুমেই সেক্রেটারিয়েট চলবে, তার হুকুমেই সংসদ চলবে, তার হুকুমেই সচিবালয় চলবে, তার হুকুমেই মন্ত্রণালয় চলবে, তার হুকুমে ব্যবসা বাণিজ্য চলবে, ব্যাংক, জীবন বীমা আর অস্থায়ী বীমা সবগুলো তার হুকুমেই চলবে। তিনি হলেন আল্লাহ। সকল ক্ষেত্রে হুকুম মানব কার? আল্লাহ। হুকুম মানব কার? আল্লাহ। আনারই একটা লোক এসে যদি বলে যে ভাই আমাকে নিয়োগ দিলে আমি আপনার গাড়ি যথাযথভাবে পরিচালনা করব, আপনি তাকায় দেখতেছেন এর একটা হাত নাই, কি বলেন, তাকে ড্রাইভার নিয়োগ দিবেন? দিবেন? দিবেন না। বললেন না আমি এক হাতেই অভ্যস্ত, আমি পারি। তুমি কি বলতেছো? আমার তো মনে হয় না। তাকায় দেখলেন তার পাওয়ারওয়ালা চশমা আছে। কি ব্যাপার, তোমার চোখে কম দেখো? চশমাটা যদি হারিয়ে যায়, চশমাটা যদি পড়ে যায়, কোনোভাবে ভেঙে যায়, তাহলে তুমি ড্রাইভিং কিভাবে করবা? স্যার আমি আন্দাজ অনেক কিছু করতে পারি। আন্দাজে কি ড্রাইভিং করা যায়? যায়? যায় না। বলো শুনে শুনে করবো। শুনে শুনে তুমি কিভাবে করবা? পাকা একজন ড্রাইভার তাহলে আবার নিয়োগ দিতে হয়, তুমি হবে হেল্পার, সে হবে ড্রাইভার, ঠিক কিনা? শুনে শুনে যদি হয়, তুমি হবে হেল্পার আর সে হবে ড্রাইভার। তার মানে আল্লাহর এই জমিনকে পরিচালনার জন্য কোন আনারি লোক যদি দেওয়া হয়, জাতির কর্ণধার, জাতির নেতা করে আনারি লোক যদি দেওয়া হয়, এই 55,000 বর্গ মাইলে বিশাল এই ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দায় ভরা, মুসলমানদের মুমিনদের দেশ, আল্লাহর কোরআনের দেশ, এই দেশ যদি আনারি লোকের হাতে দেওয়া হয়, সে যদি বলে শুনে শুনে চালাবো, তাহলে ড্রাইভার তো সে না, সে তো হেল্পার হবে। ড্রাইভার হবে আল্লাহর কোরআন হাদিস যারা জানে, ঠিক কিনা? অতএব আগেই পাকা ড্রাইভার দেখে, 2-3 না দেখে পাকা ড্রাইভার দেখে। যার যেখানে কাজ তাকে ওই জায়গায় দেন। গোরস্থানের দেখাশোনার যার দায়িত্ব তাকে গোরস্থানে দেন, এতে মুফতি সাহেব লাগবে না। মসজিদের যার দায়িত্ব পাবে তাকে আপনি ভালো কেরাতকারী আলেম রেখে দেন, এতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে না, ঠিক কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ার যেখানে দরকার ওইখানে একজন কারি সাহেব দেওয়ার প্রয়োজন নাই, বরং ডাক্তারি পেশায় যিনি অভিজ্ঞ তাকে ওইখানে নিয়োগ দেন। যে যেখানে আছেন, যে যেখানে আসেন, প্রয়োজনে পাল্টান পদ পদবী। আল্লাহর এই দেশ দুনিয়া সারা জাহানে মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। মুসলমান কিভাবে বিচার করে, মুসলমান কিভাবে চুরি করে, মুসলমান কিভাবে বেপরদায় থাকে, মুসলমান আবার কিভাবে আল্লাহর কোরআনের শরিয়া আইন অমান্য করে, তার আবার কিভাবে সম্মানের ইজ্জত অক্ষুণ্ণ থাকে। এটা লজ্জার বিষয়। ফতোয়া সবাই দিবে না, ফতোয়া দিবে যে ফতোয়া জানে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিজ যিকরি, আমার যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবেই, এবং আমার জিকিরের পরে যেই কথা আছে, আমার ইবাদতের পরে যেই কথা লেখা আছে, তা হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার নেক বান্দারা সব সময় খলিফা হবে, ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। ওয়ারিস হবে কথাটা বললাম কেন? আমি বলি না, আল্লাহ বলছেন ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ নিজে বলছেন ওয়ারিস হবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারিসুহা, ওয়ারিস হবে। ওয়ারিস কিভাবে হয়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালামকে বানাবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিনের খলিফা বানাবো আমি আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামের পরে ধীরে ধীরে খেলাফত চলে আসলে, ধীরে ধীরে
এই খেলাফত চলতে চলতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। মাঝখানে যারাই কারাকারি করে আল্লাহর বিধান সারা দেশ ও দুনিয়া সমাজ ও নেতৃত্ব দিয়েছে, তারা শুধুমাত্র ছিনতাইকারীর মতো কাজ করেছে। আল্লাহর নেক বান্দাদেরকে চালাতে না দিয়ে দুষ্ট লোকেরা চালালে ওটা আল্লাহর পছন্দের বান্দা না, পছন্দের বান্দা না। আপনারা সজাগ থাকেন, আপনারা সচেতন থাকেন, একটু বুঝার চেষ্টা করেন। মসজিদের ইমামতি, নামাজ পড়াবেন, এটা ইবাদত। ইমাম নেওয়া হয় যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? সব দিক থেকে না, দুই একটা দিক দেখলেই হয়, সব দিক থেকে দেখার চেষ্টা করা হয়। তাহলে দেশটা চালাবে, এটা যদি ইবাদত হয়, দেশটা চালাবে এটা যদি ইবাদত হয়, আল্লাহর কসম করে বলছি, কোরআন হাদিসে অযোগ্য লোকদেরকে দিয়ে চালালে আপনার গুনাহ হবে। এ বড় ইমাম, ইমাম আজম, সবচেয়ে বড় ইমাম, যিনি রাষ্ট্র চালান, ওই ইমাম মসজিদের ইমামতি করবেন, ওই ইমাম সচিবালয় ইমামতি করবেন, ওই ইমাম রাষ্ট্রের ইমামতি করবেন, ওই ইমাম সকলের ইমামতি করবেন। ওই ইমাম হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আসো আরশের নিচে ছায়া তোমার জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজি বলেছেন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা লোক হলো, এক শ্রেণীর লোক হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়ের বিধান কোরআন না জানলে কিভাবে সে ন্যায়পরায়ণ হবে? ন্যায়ের বিধান ইসলাম যদি তার কাছে না জানা থাকে, নাকি হেল্পার হবে ড্রাইভার আর একজন রাখবে, হেল্পার হয়ে ড্রাইভার আর একজন রাখবে? না, এটা করা যাবে না। বরং সরাসরি আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য, আল্লাহর দিন জানে, আল্লাহর দিন বুঝে, আল্লাহকে মানে, আল্লাহকে জানে, আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলার পথে আমাদেরকে চালাতে চায়, এইরকম লোকদেরকে সব সময় আপনারা সাথে থাকবেন, সহযোগিতা করবেন, সব সময় তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিল আবিদিন। এ হলো 5 নাম্বার আয়াত। সূরার নাম কি? সূরার নাম আম্বিয়া। আল্লাহ তাআলা বলছেন, এই যে আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমি না, আল্লাহ বলছেন, ইন্না হাযা, নিশ্চয়ই এই যে বক্তব্য, হাযা লাবালাগাল লিকাউমিল আবিদিন, আমি আমার নেক বান্দা, আমার বান্দাদের কাছে পৌঁছাতে। এখানে নেক বান্দা বলা হয়নি, বলছেন আমি আমার বান্দাদের কাছে পৌঁছাতে চাই। আপনাদের কাছে কি পৌঁছছে এই বয়ান? পৌঁছছে? আল্লাহু আকবার বলুন। আল্লাহ যা চাইছেন তাই, যা চাইছেন তাই। শোনেন, সূরা লাহাবে একটি আয়াত এরকম আছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আছে না? এটা 4th নম্বর আয়াত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটা হলো 5ম নম্বর, শেষ আয়াত। নাকি এরপরে আছে? এরপরে আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, আবুল লাহাব তো ধ্বংস হবে। কি হবে? আচ্ছা, আবুল লাহাব ধ্বংস হবে, আবুল লাহাবের স্ত্রী ধ্বংস হবে। কেন? আবুল লাহাব আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, কটূক্তি করেছে, গালাগালি করেছে, ইটপাটকেল মেরেছে, ঢিল ছুঁড়েছে, ধুলাবালু মেরেছে, ময়লা আবর্জনা নবীজির বাড়িতে ফেলেছে। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পরের ঘটনা, মক্কায় এরকম দুষ্ট আলেমদের বিরুদ্ধে আছে না নাই? আছে না নাই? আলেমদেরকে মৌলবাদ বলে, ধরে ধরে কিছু লোক নিয়া, এই লোকগুলো এক জায়গায় নিয়ে বলেন তোমরা রাজাকার। আপত্তি নাই, ঘরে বলবেন না, পাইকারি বলবেন না,
তা যদি ইসলামের বিপক্ষে হয়, আপনার ইসলামের 12টা বাজবে, ঠিক কিনা? তা যদি ইসলামের বিপক্ষে হয়, কোরআনের বিপক্ষে হয়, ভালো মানুষের বিপক্ষে হয়, আপনার ঈমান এবং ইসলাম প্রশ্নবিদ্ধ হবে। আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ হয়ে যাবে। শুধু শুধুই নিজেকে নষ্ট করেন না। আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে, ময়লা আবর্জনা নবীজির বাড়িতে ছুঁড়েছে, মেরেছে, নবীকে কষ্ট দিয়েছে। উম্মে জামিল নামে এক মহিলা, সে আবু লাহাবের স্ত্রী, মাথায় ঝুড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, পাহাড়ের অলিতে গলিতে ঘুরেছে। কোথায় কাঁটাওয়ালা গাছ পাওয়া যায়, বাবলা কাঁটা পাওয়া যায়, বিষাক্ত কাঁটা পাওয়া যায়, কাঁটাওয়ালা গাছ টোকায় টোকায় মাথায় ঝুড়ি বেঁধে, আটি বেঁধে, বোঝা বেঁধে এরপরে বাড়িতে নিয়ে এসেছে। কাঁটা ওইভাবে যেভাবে বিঁধলে, যেভাবে রাস্তায় পুঁতে রাখলেন আল্লাহ নবী কষ্ট পায়, ওইভাবে কাঁটাগুলো রাস্তায় পুঁতে পুঁতে ফেলে ফেলে রাখতো। নাউজুবিল্লাহ। কেন রাখতো? আবু লাহাব তার স্বামী, আবু লাহাব চায় না নবীজির রাজনীতি চালু হোক, আবু লাহাব চায় না কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক। আবু লাহাব যেমন চায় না, স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছে, স্ত্রীও তার দলে ভুক্ত হয়েছে। সে পীর সাহেব আর সে হলো মহিলা মুরিদ। এই হলো সে উস্তাদ আর সে হলো শাগরিদ। আবু লাহাবের স্ত্রী সেই কথায় একমত হয়ে সেও কম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, নানাভাবে কোট কৌশল করেছে, বাড়ি বাড়ি গিয়ে নবীজির বিরুদ্ধে অপপ্রচার করেছে, নবীজির মান সম্মানের ইজ্জত তুলে কথা বলেছে, শেষ পর্যন্ত কাটা ছড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই থামানো যায় না, কোনোভাবেই থামানো যায় না। ধীরে ধীরে মুসলমান সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। এই ঈর্ষান্বিত হয়ে, এই হিংসায় জ্বলে পড়ে আর কি করবে? কতগুলো পাথর হাতে নিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাবার দিকে রওনা করেছে। কোন দিকে? কাবার দিকে রওনা করেছে। কাবার কিনারায় পেলেই নবীজির গায়ে পাথরগুলো ছুঁড়ে মারবে। আহা, সুযোগ পেলে আলেমদেরকে হেও করা হয়েছে, সুযোগ পেলেই খাটো করা হয়েছে, সুযোগ পেলেই গালমন্দ করা হয়েছে, সুযোগ পেলেই মাইকটা টেনে নেওয়া হয়েছে। হয় নাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আজকে নয়, যুগে যুগে এটা হয়েছে, জেনে রেখো। ও মুমিনেরা, জেনে রেখো, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন পাথর হাতে নিয়ে কাবার চত্বরে হাজির, গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায়। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মে জামিল আসতেছে হাতে পাথর। হুজুর বললেন, কেন আসতেছে জানো? বলো না, মনে হয় আপনাকে খুঁজে। আল্লাহ রাসূল বললেন, ও উম্মে জামিল। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, আমাকে খুঁজে, যেহেতু আমার এখন আর যাওয়ার জায়গা নাই, এখন পেয়ে যাবে, কিন্তু আসুক, ও আমাকে চোখে দেখতে পাবে না। আল্লাহু আকবার। নবীজি তাৎক্ষণিকভাবে বলে উঠলেন, আবু বকর, উম্মে জামিল আসলে কি হবে? আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমন সময় উম্মে জামিল হাজির। উম্মে জামিল এসে দেখার কথা কিন্তু দেখে নাই, না দেখে বলছে, তোমার সাথী কোথায়? সাথী মানে নবীজি, তোমার